কেন জানি না মনে হচ্ছে আমি আর এই সমাজে সুরক্ষিত নয়। কেন রে নষ্টাগিরি, তুই সুরক্ষিত না? কোথাও কি চুরি করতে গিয়ে ধরা পড়েছিস নাকি? তোর তো গলা দিয়ে মরা উচিত। কারণ সমাজে যা চলছে তারপর অন্যায়ের প্রতিবাদ করি বলে। কি তুই অন্যায়ের প্রতিবাদ করিস? শুনি আমার হাসি পাচ্ছে, দাঁড়াও একটু হেসে নেই। সোশ্যাল মিডিয়াতে আমায় নিয়ে যে নোংরামি করা হয়, যে হারে আমার মান সম্মান হানি করা হচ্ছে। দেখ, মান সম্মান তাদের হানি হয় যাদের মান সম্মান থাকে, আর তোর মান সম্মান তো থানায় তো ইলেকশনের আগে একটা কমপ্লেন করেছিলাম, তখন আমার সরকারের গালে, তখনও কোনো প্রতিকার পাইনি আমি। তাহলে এবার বুঝতে পেরেছিস তো তোদের সরকারের আমলে কিভাবে মেয়েদেরকে সুরক্ষিত দেওয়া হতো। তুই তাদের দলের লোক আর তুই নিজে গিয়েছিস থানায়, তবুও তোকে সুরক্ষিত দেয়নি, আর তুই সেই দলের জন্য মধ্যে আঙ্গুল ঢুকিয়ে চিল্লাচিল্লি করিস। লজ্জা লাগা দরকার। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে তার সরকার আসতে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে, আর একটা মেয়ে বিরোধিতার প্রতিবাদ করে বলে তার মান সম্মান হানি করা হচ্ছে। দেখ, তোকে একটা আমি সোজা কথা বলি, মনে কর তোর বাড়িতে চুরি হয়েছে, এবার তোদের পাড়া প্রতিবেশীর অর্ধেক অংশ সেই চোরকে সাপোর্ট করে কথা বলছে, আর অর্ধেক পাড়া প্রতিবেশী তোকে সাপোর্ট করে কথা বলছে। তারপর থানা থেকে পুলিশ আসলো, এইগুলি তোর মমতা ব্যানার্জির পুলিশ না, যোগী রাজ্যের পুলিশ। তো যাই হোক, পুলিশ এসে সঠিক বিচার করলো, কারণ তারা যোগী রাজ্যের পুলিশ। সঠিক বিচার যখন করেছে তাহলে নিশ্চয়ই চোরকে অপরাধী বানিয়েছে, আর যেই প্রতিবেশীরা চোরকে সাপোর্ট করেছিল তাদেরকে জেলে ভরে দিয়েছে, আর যারা বাড়ির মালিককে সাপোর্ট করেছে তাদেরকে পুরস্কৃত করেছে। এবার ঘটনাটা বুঝতে পেরেছিস তো? তাহলে এবার চুপ করে থাক। অষ্টমী গিরি টাকার কাছে নিজের সিদ্ধানা কোনোদিন বিক্রি করেনি, আর ভবিষ্যতেও করবে না। একদম, টাকার কাছে শিরদাঁড়া বিক্রি করে না, কিন্তু পোলিও এজেন্ট হওয়ার জন্য পুরো মানুষটাই বিক্রি হয়ে যায়। টাকার জন্য আমি আমার বাংলার মান সম্মান ঐতিহ্য বিক্রি করতে পারবো না বিজেপির কাছে। যার নিজের মান সম্মান নেই সে আবার বাংলার মান সম্মান নিয়ে ভাবতেছে। এমন গুত্তনি দেবো না। বলছি, বাংলার মান সম্মান এবং ঐতিহ্যের কথা ভাবলে না ওই পার্টিটা করতিসই না, অনেক আগেই ছেড়ে দিতিস। দেখো বোঝো অবস্থা। তুমি কত বড় সনাতনী সেটা 4 তারিখের পর দেখা যাবে। 4 তারিখের পর শুধু আমরা নয়, তোমার অন্ধভক্তরাও দেখতে পাবে তুমি কত বড় সনাতনী, কত কিলো মাপের তুমি সনাতনী। ও হ্যালো, বেশি চিল্লাস না, গলা ফেটে যাবে। তুই যাকে বলতেছিস যে 4 তারিখের পর কত বড় সনাতনী দেখা যাবে, সে এখনো সনাতনী আছে। তুই এবং তোর মায়ের মতো না যে ভোট পাওয়ার জন্য ধর্ম নিয়ে নাটক করে। ओ शिट यार, इसमें तो मुझे समझ में ही नहीं आ रही है क्या प्रॉब्लम है। এই তো বেরিয়ে পড়েছে আন্দোলনকারীরা। এরা কিসের জন্য আন্দোলন করে, কেন আন্দোলন করে এরা নিজেও জানে না। এদের কাজ হলো কোনো কিছু হলে আন্দোলন করতে হবে, সেই আন্দোলনটা ঠিক হোক কিংবা বেঠিক হোক এরা কিছু জানে না। এরা আবার নিজেকে মানবাধিকার কর্মী বলে দাবি করে, যাদের মধ্যে মানবতা বলে কিছুই নেই। এদের দাবি হলো বাড়াইপুর কাণ্ডে দর্শকদের কেন ইনকাউন্টার করেছে, যেই ইনকাউন্টার করাতে ধর্ষিতার পরিবারও খুশি হয়েছে, পাবলিকও খুশি হয়েছে, এবং যাকে করেছে তার মা এবং স্ত্রীও কিছু বলছে না, তারাও বলছে যে ঠিক হয়েছে, কিন্তু ফাটতেছে এদের। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করতেছে এরা।